এইচএসসি 2025-এর বৃত্তির রেজাল্ট প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। আজকে আমরা তোমাদেরকে সরাসরি বৃত্তির রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ অলরেডি আমাদের সামনে একটা রেজাল্ট চলে এসেছে। বোর্ড বৃত্তির রেজাল্ট কোন কোন বোর্ড প্রকাশ করেছে, কোন কোন বোর্ডের রেজাল্ট কীভাবে দেখতে পারবা, কারা কারা কত টাকা কী পাবা, সে বিষয়গুলো তোমাদেরকে জানাচ্ছি। তাই সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখাবেন, এই বিষয়গুলো তোমরা চিনে নাও। আর মনে রাখবা যে রেজাল্ট কিন্তু সবগুলো বোর্ড একসাথে প্রকাশ করছে না, তো একটু ধীরে সুস্থে দেখবা। আর যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন, ফেসবুক পেজ এখন ফলো দেওয়া দিয়ে রাখো। আর তোমাদের সাথে আমরা একটা অ্যাপস পরিচয় করে দিতে চাই, এই যে রেজাল্ট অ্যাপ এইচএসসি। এইটার লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কমেন্টে দিব, সেখান থেকে ডাউনলোড করে তোমরা এই যে দেখতে পাচ্ছ বোর্ড বৃত্তি, এখানে অপশনে ক্লিক করবা, এখানে সবগুলো বোর্ডের নাম পাবো, এখান থেকে রেজাল্টটা দেখতে পারবা। আর আমরা যদি একটু আপডেট নিয়ে কথা বলি, রাইট নাও আমি যে রেজাল্টটা দেখাচ্ছি এটা হচ্ছে সিলেট বোর্ডের রেজাল্ট। এখন পর্যন্ত সিলেট বোর্ড তাদের রেজাল্ট প্রকাশ করেছে, তবে আমরা অন্যান্য বোর্ডগুলো ভিজিট করলাম, যেমন ময়মনসিংহ বোর্ড, তারা এখনও রেজাল্ট প্রকাশ করেনি। এখনও আমরা হচ্ছে গিয়ে এটা কুমিল্লা বোর্ড, তারাও এখনও রেজাল্ট প্রকাশ করেনি। তবে কিছুক্ষণের মধ্যে এই বোর্ডগুলো তাদের বৃত্তির ফলাফল প্রকাশ করে দিবে। দিনাজপুর বোর্ডে প্রকাশ করেনি, বরিশাল বোর্ডে প্রকাশ করেনি, যশোর বোর্ডে এখনও রেজাল্ট তাদের প্রকাশ করেনি, তবে কিছুক্ষণের মধ্যে প্রকাশ করে দিবে। এছাড়া রয়েছে তোমাদের এখানে রয়েছে ঢাকা বোর্ড। ঢাকা বোর্ডের ওয়েবসাইটেও আমরা এখানে এখন পর্যন্ত রেজাল্টের কোনো টাটু শব্দ দেখতে পাচ্ছি না, হয়তোবা তারাও খুব দ্রুত প্রকাশ করে দিবে। আমরা চেষ্টা করবো ঢাকা বোর্ডের রেজাল্ট যখন প্রকাশ আমরা জানিয়ে দেওয়ার জন্য। রাজশাহী বোর্ডের রেজাল্ট এখন দেয়নি, সো এই রেজাল্টগুলো খুব দ্রুত দিয়ে দিবে, অলরেডি দিয়ে দিছে। মানে অলরেডি সিলেট বোর্ডও দেখতেই পাচ্ছ যে 25-এর তোমাদের মেধাবৃত্তি সাধনবৃত্তির তালিকা প্রকাশ করে ফেলছে। এখান থেকে তোমরা তালিকার মাধ্যমে দেখতে পারবা তোমার রোল নাম্বার এবং তোমার নাম দেখতে পারবা, এবং তোমরা কোন কলেজে, মানে সিলেট ক্যাডেট কলেজে প্রায় 6-7 জন এখানে পাইছে। এই যে দেখতে পাচ্ছ এখানে আমিন পাইছে, এখানে সামি পাইছে, এখানে 2 জন সামি আছে, এখানে আবু জুনাইদ আছে, এখানে তাসিন আছে, ফাহিম আছে, এরা কিন্তু বৃত্তি পাইছে এখান থেকে। হোসাইন আছে, এরা কিন্তু এখান থেকে বৃত্তি পাইছে। আচ্ছা, বেশ ভালো কথা। এবার একটা বিষয় হচ্ছে যে বাকি বোর্ডগুলোর রেজাল্ট থেকে দেখবে তোমরা এই অ্যাপসটি ইনস্টল করে নাও। এই অ্যাপসটি ইনস্টল করলে এইখানেই যারা আমরা তাদের সাথে কথা বলেছি তারা যেন সবসময় নিয়মিত আপডেট করে দেয়। তো তোমাদের এখানে প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট যদি প্রকাশ হয়, এই বোর্ড বৃত্তির রেজাল্ট, তারা এখানে আপডেট করে দিবে, ঠিক আছে? এক্ষেত্রে আমরা এটা নিয়ে কাজ করছি যাতে করে এখানে আপডেট করে দেয়। তো অ্যাপসটি ইনস্টল করে রাখো, বা অ্যাপসে নোটিফিকেশন দিয়ে দিবে, বা আমরাই তোমাদেরকে জানিয়ে দিব পরবর্তী ভিডিওতে কারা কারা কোন বোর্ড বৃত্তির রেজাল্টটা দিয়েছে। তোমরা এখান থেকে বোর্ড বৃত্তির রেজাল্টটা দেখে নিও। আপাতত এইটা হচ্ছে তোমাদের জন্য তথ্য। আর একটা কথা হচ্ছে যে যারা বোর্ড বৃত্তি পাবা তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে গিয়ে ডকুমেন্ট সাবমিট করে তুমি তোমার ভর্তি কার্যক্রম সম্পন্ন করবা। অবশ্যই 7 দিনের মধ্যে তুমি তোমার সব ডকুমেন্ট সাবমিট করবা। ওকে, সেই হচ্ছে তোমাদের আপাতত বৃত্তি নিয়ে কথাবার্তা। এবং যতটুকু ধারণা করছি আমরা যে খুব দ্রুতই অন্যান্য বোর্ডগুলো বৃত্তির ফলাফল প্রকাশ করে দেবে, যেহেতু সিলেক্ট করেছে অন্যান্য বোর্ডগুলো খুব দ্রুত করে দিবে, ঠিক আছে? এই যে এইচএসসি বৃত্তির ফলাফল সিলেক্ট প্রকাশ করে দিয়েছে। এখন আমি জানি না অন্যান্য বোর্ডগুলো কেন করতেছে না, বাট করা উচিত দ্রুত সবারই। আর এটা নিয়ে তো বারবার ভিডিও করা সম্ভব না, তাই একটা ভিডিওতে সব বিষয়গুলো ক্লিয়ার করে দিলাম। তোমরা এই অ্যাপসটি ইনস্টল করে নিও, এই অ্যাপসে সব কিছু দেওয়া রয়েছে। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।